আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন। আমি ঢাকা থেকে সিলেট গেছি। ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত আপনার জানা আছে? এত দীর্ঘ পথ সফর করে যাওয়ার পরে আমি ৭ ঘন্টা সফর করার পরে আমাকে হাতিয়ে দিয়েছে বড় একটা খামের ভিতর। আমাকে হাতিয়ে দিয়েছে, আপনাকে দেখ সামনে আমি লাইভে এসে আমি গুনে দেখাচ্ছি। এই যে ১০ টাকা একটা নোট, ২০ টাকার একটা নোট দিয়েছে, আর ১০০ টাকার ৩টা নোট, মানে ৩৩০ টাকা। ৩৩০ টাকা হাতিয়ে, আপনারাই বলেন কত জঘন্য মানসিকতা, কত বড় জঘন্য মানসিকতা হলে একজন বক্তা সে ঢাকা থেকে ৭ ঘন্টা সফর করে গেছে, তাকে মাত্র ৩৫০ টাকা হাতিয়ে দিয়েছে। বিচার আপনাদের কাছে দিলাম, বিচার দিলাম, বিচার করতে হবে। একটা বক্তার, একটা আলেমের এটা কি সম্মান, এটা কি ইজ্জত? বলেন। এই যে যারা বক্তা ভাইরা আমরা লাইভে এসে এগুলো দেখাচ্ছি, এগুলো দেখে কি প্রমাণ করছি? কি প্রমাণ করছি বলেন তো? আমার যেটা মনে হয় যে আপনাকে ৩৫০ টাকা দিয়েছে, তো সেটা যদি আপনাকে লাইভে এসে বলতে হয় অথবা স্টেজে দাঁড়িয়ে বলতে হয়, তা আপনাকে লাখ টাকা দিলেও সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে, সেটা আপনাকে দেখাতে হবে। দেখুন, সব এলাকায় সব ধরনের ইজ্জত করবে না, সব এলাকায় আপনার সাথে ভালো আচরণ করবে না, কখনো রুক্ষ ব্যবহার করবে, কখনো খানা দিবে না, কখনো টাকা পয়সা দিবে না। অনেক কিছু গোপন রাখেন, সব ব্যাপারে ফেসবুকে বলবেন না, সব ব্যাপারে বলবেন না। কারণ এক শ্রেণী তো প্রশ্ন করবে আপনাকে যে যখন আপনাকে লাখ টাকা দিল, যখন ২ লাখ টাকা দিল, তখন আপনি কেন বললেন না? কেন বললেন না বলেন? তাহলে শুধুমাত্র কি কম দিলেই বলবেন? দেখুন, আপনাকে দিনের কাজ করতে হবে, টাকা দিলেও করতে হবে, না দিলেও করতে হবে। উম্মতের কিছু ভুল আপনি লুকায় রাখুন, কিছু লুকায়। অনেক সময় পরীক্ষা করার জন্য আমাদেরকে এগুলো করে, যে দেখি আমাদের মানসিকতাটা কেমন, আমাদের মানসিকতাটা কেমন সেটা। আপনাদের কাছে একটা প্রশ্ন, কোনো বক্তাকে যদি ১,০০,০০০ টাকা ধার্য করা হয় ১ মাসের জন্য, যে উনি সারা মাস প্রোগ্রাম করবে, প্রত্যেক দিন ৩টা করে প্রোগ্রাম ওনাকে করতেই হবে, ওনার বেতন যদি বাঁধা হয় ১,০০,০০০ টাকা, উনি কি রাজি হবে? উনি কিন্তু রাজি হবে না আমার মনে হয়। আমার মনে হয় উনি রাজি হবে না। এজন্য সম্মানিত বক্তা ভাইয়েরা, সব ব্যাপার ফেসবুকে বলবেন না। কিছু জিনিস লুকায় রাখবেন। নিজের বড়ত্ব প্রকাশ করুন। নিজের মধ্যে বিরাট একটা মানসিকতা রাখুন। দেখুন, অনেক সময় আমাদেরকে পরীক্ষা করবার জন্য এটা করে। আর আমার মনে হয় আমার যদি ৩৫০ টাকা দিয়েছে, ৩৩০ টাকা দিয়েছে, এটা যদি ফেসবুকে বলতে হয়, তাহলে আমাকে যখন লাখ টাকা দিবে, এটাও ফেসবুকে বলতে হবে। এজন্য সব ব্যাপার ফেসবুকে সমাধান করতে আসবেন না। এটা আমাদের জন্য ক্ষতি, আমাদের জন্যই অমঙ্গল হবে।